সীতা, আমি বনে যাই। আজ কাঠ না কাটলে চুলায় আগুন জ্বলবে না। যাও, কিন্তু ফিরবে তাড়াতাড়ি। আমার মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরব। বাংলার এক ছোট্ট গ্রাম, নাম চাঁদনী বিল। সবুজ মাঠ, পাখির গান আর নদীর কলতানে ভরা এক নির্ভেজাল জীবন এখানে। সেই গ্রামেই বাস করত এক গরিব কাঠুরে, নাম রামদাস। তার স্ত্রী সীতা। আর সংসারে নেই কিছু, শুধু ভালোবাসা আর একটুখানি আশা। সেই দিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামল। কালো মেঘে আকাশ ঢেকে গেল, আর সেই বৃষ্টির মাঝেই সীতার প্রসবের ব্যথা আরম্ভ হল। গ্রামের বুড়ি ধাত্রী দৌড়ে এলো। বজ্রপাতের শব্দের মধ্যেই সেই ক্ষণ এক নবজাত কন্যা শিশুর কান্না ভেসে এলো সারা ঘর জুড়ে। আমাদের ঘর আলো করে আমাদের কন্যা এসেছে। হ্যাঁ গো, আমাদের রাজকুমারীর নাম আমি রাখব রূপসা। গরিব ঘর, কিন্তু খুশির শেষ নেই। সেই ছোট্ট রূপসা জন্ম নিল কাঠুরিয়ার ঘরে, যেন আকাশ থেকে কোনো তারা নেমে এসেছে। দিন যায়, মাস যায়, রূপসা বড় হতে থাকে। চুল কালো, চোখে গভীর নীল ঝিলিক। গ্রামের সবাই বলে, এই মেয়েটা গরিব ঘরে জন্ম নিলেও মনে হয় রাজকুমারীর ছায়া আছে। হায় রে সীতা, তোর মেয়ের চোখে যেন আলো ঝরে। এই মেয়ের কপালে কিছু বড় লেখা আছে। আশীর্বাদ করো পিসিমা, আমি শুধু চাই ও বড় হয়ে ভালো মানুষ হোক। রামদাস প্রতিদিন বনে যায়, কাঠ কেটে আনে, আর সেই টাকায় মেয়ের জন্য বই, রং পেন্সিল কিনে আনে। আমার মেয়ে বড় হয়ে পড়াশোনা করবে, কেউ আর গরিব বলে হাসবে না। বাবা, আমি তোমার জন্য বড় বড় ঘর বানাবো, তোমার মতো কষ্ট পেতে দেব না। রামদাসের চোখে জল আসে, কারণ সে জানে দারিদ্র্যের পায়ের নিচে যতই বালু হোক, আশার গাছ কিন্তু ভাঙে না। গ্রামের স্কুলে ভর্তি হল রূপসা। প্রথম দিনেই সবাই অবাক। তার বুদ্ধি, কথা বলার ভঙ্গি আর চোখের মায়া যেন অন্য জগতের। রূপসা ছিল সবার প্রিয়, কিন্তু গ্রামের ধনীদের মেয়ে চন্দনা হিংসা করত তাকে। কাঠুরিয়ার মেয়ে এত সুন্দর সাজে কেমন করে আসে? সৌন্দর্য সাজে নয় চন্দনা, সৌন্দর্য মনে থাকে। গরিবের মেয়ের আবার বড় বড় কথা। রাতের দিকে রামদাস রূপসাকে সঙ্গে নিয়ে বলে, মা রূপসা, আমি চাই না তুই কষ্ট দেখিস। আমি চাই তুই বড় হয়ে ভালো মনের মানুষ হ। কিন্তু মনে রাখিস, মানুষ বড় হয় মনে, দেহে না। বাবা, আমি একদিন তোমার স্বপ্ন পূরণ করব। আকাশের তারা তখন হাসছে, যেন তারাও জানে এই কাঠুরিয়ার ঘরে জন্ম নেওয়া মেয়েটাই একদিন আলো ছড়াবে সবার জীবনে। বছর গড়ায়। রূপসা এখন তরুণী। তার সৌন্দর্য, তার শিক্ষা, তার বিনয় সব মিলে তাকে গ্রামের গর্বে পরিণত করেছে। কিন্তু ভাগ্য আবারও তাকে পরীক্ষা নিতে আসে। একদিন হঠাৎ রাজ্যের সৈন্যরা গ্রামে আসে। রাজকন্যা নিখোঁজ হয়েছে ৩ বছর ধরে। কেউ কোনো খবর জানে? আমরা তো কিচ্ছু জানি না হুজুর। সৈন্যরা চলে গেল, কিন্তু গ্রামের লোকের মুখে মুখে কথা ছড়িয়ে পড়ল, রূপসার মুখ নাকি সেই হারানো রাজকন্যার মতোই। রামদাস, শুনেছ? গ্রামের সবাই বলছে আমাদের রূপসার চেহারা নাকি রাজকন্যার মতো। জানি সীতা, কিন্তু মেয়ে তো আমাদের ঘরে জন্মেছে। তবুও যদি কপালে কিছু লেখা থাকে, সত্য একদিন নিজেই প্রকাশ পাবে। সেদিন রাতে রূপসার ঘুম ভাঙে বজ্রপাতের শব্দে। জানালার বাইরে এক সোনালি আলোর রেখা পড়ছে নদীর জলে। সে অজান্তেই এগিয়ে যায় বাইরে, আর দেখতে পায় কিছু অদ্ভুত দৃশ্য। কে ওখানে? রূপসা, তুই জানিস না তুই কে? আমি কাঠুরিয়ার মেয়ে, রামদাসের কন্যা। না মা, তুই রাজ্যের হারিয়ে যাওয়া রাজকুমারী। তোর জন্ম এই ঘরে নয়, কিন্তু তুই এই ঘরেই নতুন করে জন্ম নিয়েছিস। বজ্রপাতের আলোয় দেখা যায় নারীটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। রূপসার বুক কেঁপে ওঠে। কে সেই নারী? কেন সে বলল এমন কথা? এখন তার সামনে শুরু হবে নতুন জীবনের দরজা।
রাত্রির সেই অদ্ভুত সাক্ষাতের পর রূপসার মনে হাজার প্রশ্ন। কে সেই নারী? কেন সে বলল, তুই রাজকন্যা? ভোরের আলোয় যেন পুরো পৃথিবী নতুন প্রশ্নে ভরে গেল। মা, আমি রাতে এক নারীকে দেখেছি নদীর ধারে। সে বললে আমি নাকি রাজকুমারী। হয়তো স্বপ্ন দেখেছিস মা, বা হয়তো ভাগ্য তোর কাছে কোনো বার্তা পাঠাচ্ছে। রামদাস চুপচাপ ঘরের ভেতর বসে আছে। সে কথা না বাড়ালেও তার বুকের ভেতর ঝড় বইতে থাকে। সে জানে এই কথার পেছনে একটা সত্য লুকিয়ে আছে, যা সে অনেক বছর ধরে নিজের বুকের ভেতরে গোপন রেখেছিল। একদিন রাজ্যের সৈন্যদল আবার চাঁদনি বিলে আসে। তাদের হাতে রাজদরবারের রাজমোহর আর রাজকুমারীর প্রতিচ্ছবি। শুনুন গ্রামবাসী, রাজা নিজে ঘোষণা দিয়েছেন, হারিয়ে যাওয়া রাজকুমারী মীরা দেবী যদি কেউ খুঁজে পায়, তাকে রাজপুরীতে নিয়ে আসা হবে সম্মানের সঙ্গে। মীরা দেবী? আরে, রূপসার মুখ তো হুবহু ওই ছবিটার মতো। রূপসা? কে সে? কোথায় আছে? আমাদেরকে নিয়ে চলো সেখানে। ও আমার মেয়ে, ওর জন্ম তো এই ঘরেই হয়েছে। সৈন্যরা রূপসাকে দেখে হতবাক। তার মুখ যেন ছবির প্রতিচ্ছবি, একেবারে একই। তারা রূপসাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার নির্দেশ পায়। বাবা, আমি যেতে চাই না। আমি আপনাদের ছাড়া থাকতে পারবো না। মা, যদি সত্যিই তুই রাজকন্যা হস, তবে এটা ঈশ্বরের ইচ্ছে। আমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু তোকে আটকালে তোর ভাগ্য আটকাবে। মা, তুই যাস, কিন্তু মনে রাখিস তুই সবসময় আমাদের মেয়ে। সেই দিন সকালে রাজদরবারের রথে চড়ে রূপসা যাত্রা শুরু করে রাজপ্রাসাদের পথে, মাটির ঘর থেকে সোনার প্রাসাদের দিকে। কিন্তু তার হৃদয় পড়ে থাকে সেই মাটির উঠোনেই। রাজপ্রাসাদে পৌঁছাতেই রূপসাকে দেখে রাজারানীর চোখে জল। বছরের পর বছর ধরে তারা যে মেয়েকে খুঁজছেন, সে যেন হঠাৎ জীবন্ত হয়ে ফিরে এসেছে। মীরা, আমার মেয়ে। তোর চোখ, তোর মুখ, সব আমার মেয়ের মতো। হে ভগবান, আমাদের মেয়ে ফিরে এসেছে। আমি রাজকুমারী নই মা, আমি কাঠুরিয়ার ঘরে জন্মেছি। মা, তোর জন্ম এক দুর্ঘটনার রাতের। তোর আসল মা আমি, রাজদরবারের দায়ী। মৃত্যুর আগে বলেছিল, ঝড়ের রাতে তুই নদীর ধারে হারিয়ে গিয়েছিলে। এক গরিব দম্পতি তোর প্রাণ বাঁচিয়েছিল। রূপসার শরীর কেঁপে ওঠে। সে বুঝতে পারে সেই গরিব দম্পতি আর কেউ নয়, রামদাস ও সীতা। তাহলে আমি আজ যা কিছু হয়েছি তা ওদের জন্যই। ঠিক বলেছ মা। তুই যদি আজ রাজপ্রাসাদে ফিরিস, ওদের ভালোবাসাই তোর আসল রাজত্ব। রাজা ও রানী ঘোষণা দিলেন সেই কাঠুরের রামদাস ও তার স্ত্রী সীতাকে রাজপ্রাসাদে আনার ব্যবস্থা করা হোক। কিছুদিন পর রাজরথ এসে থামল চাঁদনি বিলের মাটির ঘরের সামনে। রামদাস হতভম্ব হয়ে গেল। সোনার পোশাকে, মাথায় মুকুট পরে তাদের মেয়ে নামছে রথ থেকে। বাবা, আমি ফিরে এসেছি। আমি এখনও তোমাদের মেয়ে, সবকিছুর আগে তোমাদের রূপসা। রাজকুমারী হইলি বটে মা, কিন্তু আমার চোখে তুই এখনও কাঠুরিয়ার মেয়ে, আমার বুকের ধন। আমি ভগবানকে ধন্যবাদ দিই যে এমন মেয়ে আমাদের ঘরে জন্ম নিল। আপনি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছেন। আজ থেকে আপনাদের ঘরই হবে রাজপ্রাসাদের অংশ। এইভাবে কাঠুরিয়ার ঘরে জন্ম নেওয়া এক মেয়ে প্রমাণ করে দিল, রাজত্ব রক্তে নয়, ভালোবাসায় থাকে। যে হৃদয় মমতা জানে, সেই আসল রাজকুমারী।